গাইস আজকের পর থেকে আপনিও চাইলে আপনার যে কোনো একটি নর্মাল ফটোকে এই ধরনের ফটো এডিট করতে পারবেন। রিসেন্টলি কিন্তু দেখতেছি এই ধরনের ফটোগুলো ইনস্টাগ্রামে বলেন, টিকটকে বলেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে খুবই ট্রেন্ডিংয়ে চলতেছে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন কিভাবে আপনারা এই ধরনের ফটোগুলো এডিট করবেন। তো এই জন্য অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেউ ভিডিওটি স্কিপ করবে না দেখবেন না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ওয়েল গাইস, এই জন্য আমাদের একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। তো অ্যাপসটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে চলে আসবেন। তো আমি প্লে স্টোরে চলে আসলাম। ওয়েল গাইস, প্লে স্টোরে আসার পর এবার নিচে সার্চ বার অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পরে এবার এখানে সার্চ করবেন SIPIK। ওকে, তো এখানে ফিল্ড লিখে সার্চ করবেন। তো গাইস এটা লিখে সার্চ করলে দেখবেন আপনারা এই অ্যাপসটি পেয়ে যাবেন। তো আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। ওয়েল অ্যাপসটি ডাউনলোড হয়ে গেলে এখান থেকে ওপেন অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে দেখবেন অ্যাপসটি ওপেন হয়ে যাবে। তো আমি অ্যাপসটি ওপেন করলাম। ওকে গাইস, অ্যাপসটি ওপেন হয়ে গেলে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে। এইবার উপরে ক্রস আইকন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এবার এখানে একটি অপশন দেখতেছেন অল ফটো নামে, এই যে অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে দেখবেন আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো এখানে শো করবে। তো এখান থেকে আপনার পছন্দের ফটোটি নিয়ে নেবেন, যে ফটোটি আপনি এডিট করবেন। তো এখান থেকে সাপোজ নর্মাল এই ফটোটি নিয়ে নিলাম। ওকে গাইস, দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু ইনপুট হয়ে গেছে। এবার আমরা এই ফটোটি এডিট করব। এই জন্য নিচে অনেকগুলো অপশন দেখতেছেন, স্ক্রল করে একটা দিকে আসবেন। এদিকে আসবে এখানে অ্যাডজাস্ট অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো গাইস এই অপশনে ক্লিক করলে দেখবেন উপরে অনেকগুলো টুলস অপশন পেয়ে যাবেন। এখান থেকে ক্রপ অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পরে এভাবে ফটোটি ক্রপ করে নেবেন। তো আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আপনারা ফটোটি ক্রপ করে নেবেন। বডিটা রেখে বাকি ব্যাকগ্রাউন্ডটি আমরা কাট করে নেবেন। তো আমি ফটোটি ক্রপ করে দিলাম। তারপর নিচে একটি অপশন দেখতেছেন AI এক্সপ্যান্ড নামে, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে। তো এবার এই ফটোটি নিচে সুন্দর করে অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন। তো এভাবে আমি বসিয়ে দিলাম। তো বসার পরে এবার নিচে একটি অপশন দেখতেছেন, এটার মধ্যে আপনি চাইলে ফটোর সাইজটি বড় ছোটো করতে পারবেন। তো আমি ফটোটি এতটুকু পর্যন্ত রাখলাম। রাখার পর এবার নিচে একটি টেক্সট রাখার অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এবার আপনি কোন ধরনের ফটো এডিট চান সেটা এখানে লিখে দিবেন। সাপোজ এখানে একটি আমি টেক্সট লিখে দিলাম। গ্যাস এই টেক্সটটি আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন দিয়ে দিব, আপনারা ওখান থেকে কপি করে নিতে পারবেন। তাছাড়া আপনাদের পছন্দ মতো এখানে টেক্সট বসাতে পারবেন। তো টেক্সটটি বসার পর উপরে অ্যালাউ অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এখানে নিচে জেনারেট অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গ্যাস এই অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এক্সপ্যান্ডিং হচ্ছে। তো এখানে যদি 100 হয়ে যায় দেখবেন আপনার ফটোটি কমপ্লিট এডিট হয়ে যাবে। তো এটা করার সময় অবশ্যই আপনার নেট কানেকশন অন রাখবেন। ওকে গাইজ, দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কত সুন্দর করে এডিট হয়ে গেছে। এখানে আপনারা নিচের 3টি ডিজাইন পেয়ে যাবেন, এখান থেকে যে কোনো একটি ডিজাইন পছন্দ করে নিতে পারবেন। গাইজ দেখতেই পাচ্ছেন জাস্ট 1 ক্লিকে কিন্তু ধরতে গেলে হয়ে গেছে। তো এই ডিজাইনগুলো যদি আপনার পছন্দ না হয় তাহলে এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাক আসার পর এবার ফটোটি একটু ছোট বা বড় করে দিবেন। তো বড় করার পর এবার টেক্সটের উপর ক্লিক করবেন। তো টেক্সটের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমি 2টি কালার লিখছি, একটা হচ্ছে হোয়াইট অ্যান্ড রেড। আপনারা চাইলে এখান থেকে পিঙ্ক কালার লিখে দিতে পারবেন। তো আমি এখানে পিঙ্ক লিখে দিলাম, PINK। তো পিঙ্ক লিখার পর এবার উপরে অ্যালাউ অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এবার এখানে জেনারেট অপশনে ক্লিক করবেন। গাইস এখন কিন্তু দেখবেন আমাদের ফটোটি কিন্তু অন্যরকমভাবে এডিট করে দিবে। ওকে গাইস, দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের ফটোটি কিন্তু অন্যভাবে কত সুন্দর করে এডিট করে দিয়েছে। খুব সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনার যেটি পছন্দ সেটি নিয়ে নেবেন। তো সাপোজ আমি এই ফটোটি পছন্দ করলাম। তারপর নিচে অ্যাপ্লাই অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে নিচে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। গাইস এই অপশনে ক্লিক করলে দেখবেন আপনার ফটোটি কমপ্লিট এডিট হয়ে যাবে। তারপরে এবার উপর অনেকগুলো টুলস অপশন পেয়ে যাবেন। তো স্ন্যাপসিড আর লাইটরুম অ্যাপসটি আমরা যেভাবে এডিট করি এভাবে আপনারা চাইলে এখান থেকে এডিট করতে পারবেন। তাছাড়া এখানে অটো অ্যাডজাস্ট অপশন পেয়ে যাবেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে দেখবেন এটি অটো এডিট হয়ে যাবে। তো এখানে অপাসিটি অপশন দেখতেছেন, এটি এখান থেকে বেশি কম করে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। গাইস তাছাড়া আপনারা এই অ্যাপসের মাধ্যমে এভাবে ফটো এডিট করতে পারবেন। তো এই টিউটোরিয়ালটি আমার এই চ্যানেলে আপলোড করা আছে, সেই ভিডিওটি আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে দিব, ওখান থেকে দেখে আপনারাও শিখে নিতে পারবেন। তো এই ফটোটি সেভ করার জন্য এক্সপোর্ট অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে দেখবেন এই ফটোটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। গাইস এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও লাইক করে দিবেন, আর এরকম নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে রাখবেন।